বলছে কৃষ্ণ যে আমার মুখের এত আম খেতে ভালোবাসিস, হে সুদামা, আমার এঁঠো আছে বলে ভালো লাগছে না আমটা মিষ্টি বলে ভালো লাগছে? তখন সুদামা বলছে, ওরে কানাই রে, যদি মিষ্টি হওয়ার জন্য আম ভালো লাগে তাহলে গাছে তো অন্য আম ঝুলে আছে, সেগুলো খেতে পারি। এই আমটাই আমার চাই কেন? তুই তো জানবি না, তুই তো বুঝবি না, তোর ওরাঙা ধর মাঝে ওরে না জানি কি মধু আছে রে, বাড়িতে পেয়ারা গাছ আছে নাকি? বারুইপুরের পেয়ারা। যদি পেয়ারা গাছ থাকে বা যদি অন্য কোনো ফলের গাছ থাকে, যে ফলটা মিষ্টি ফলের গাছ, গাছে পাকা ফল মিষ্টি হবে, এটা স্বাভাবিক কথা। কিন্তু সেই পাকা আমে বা পাকা ফলে যদি কোন একটা পাখি এসে ঠুকরে যায়, খেয়ে দেখেছো? দেখোনি তো? ঠকরানো ফল বলে ফেলে দাও, একবার খেয়ে দেখো। সেইটাই সব থেকে মিষ্টি ফল গাছের। তাহলে সেটা কি ফলের গুণ? না, ওটা পাখির ঠোঁটের গুণ। ওই যে পাখিটা এসে ভালোবেসে ঠুকরে দিয়েছে, ওই ঠোকরানোর জন্য ফলটা মিষ্টি হয়ে গেছে। কানাই, আম তো অন্য আমও খাওয়া যায়, কিন্তু এই আমটাই খাবো কেন? কেননা তোর মুখের অধরের সুধা যে মাখানো আছে এই আমে। ওরা আধার মাঝে না জানি কি মধু আছে, ভাই কানাই রে, তোর চাঁদ মুখের আমি বলি হারি যাই। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, বলি হারি যাই। এঠো বড় মিঠো লাগে রে ভাই রে কানাই, এঠো বড় মিঠো লাগে রে ভাই রে কানাই। এইবার কৃষ্ণ ধরেছে, এই আমার এঁঠো থাকার জন্য যদি এই আম বেশি মিষ্টি হয়, ওরে সুদামা, আমার এঁঠো আম আমি এমনি এমনি দেব কেন? সস্তায় পেয়েছিস না? সস্তায় বস্তা বস্তা পাচ্ছিস, ওই জন্য খুব সুবিধা হয়ে গেছে। আমার এঁঠো আম থাকার জন্য যদি আমার তো ভালো লাগে, আমি তো আর এঁঠো দেব না, আর তো আম দেব না। দিতে গেলে কিছু আমার উপহার লাগবে, দিতে গেলে কিছু উপহার লাগবে। কি উপহার? ওরে কানাই রে, আমি তোকে কি উপহার দেব? যেদিন থেকে জন্ম নিয়েছি সেদিন থেকেই দেহ মন প্রাণ আমি কানাইয়ের চরণে সমর্পণ করেছি। নতুন করে উপহার দেওয়ার তো কিছু নাই, তবু যদি তোর উপহারে নেওয়ার প্রয়োজন হয়, সকাল বেলায় মা আমার গলায় এই রত্নমালা পরিয়ে দিয়েছিল। এই রত্নমালা আমার প্রয়োজন নেই রে কানাই, আমার ভালো লাগে না পড়তে। তোর যদি উপহার নেওয়ার প্রয়োজন হয়, এই রত্নমালা তোর গলায় আমি খুলে পরিয়ে দিলাম। আমার সর্বস্ব নিয়ে নে, কিন্তু এঠো আমের কণা আমার। এই ভালোবাসা বাঁচতে পারবে? ছাই পারবে, ছাই পারবে, ছাই। আমরা বন্ধুত্বের উদাহরণকে বর্তমান দিনে যা দেখছি বন্ধুত্বের উদাহরণ, সে তো নিন্দনীয় থেকেও নিন্দনীয়।
আর কৃষ্ণ সুদামার প্রেমের বন্ধুত্ব দেখো, উজ্জ্বল, খাঁটি সোনা, একটুকু খাদ মেশানো নেই বাবা। ভালোবাসা যদি কাউকে বাসেন, ভালোবাসার মতো ভালোবাসুন। বারবার বলবেন না যে আমি ভালোবাসি ভালোবাসি, আপনার কর্মের মধ্যেই ভালোবাসার কোনো লক্ষণ নেই। যে যাকে ভালোবাসবে তার জন্য নিঃস্ব হয়ে যাবে। আজ সুদামা বলছে কানাইকে আমি ভালোবাসি, আমার কিচ্ছু প্রয়োজন নেই, আমার কানাইকে দরকার। এই রত্নমালা হোক আর আমার সম্পত্তি হোক আর যাই হোক, ওরে কানাই সব তুই নিয়ে নে, কিন্তু একটুখানি পেঠো আম আমায় দে। এই হচ্ছে বন্ধুত্ব, এই হচ্ছে ইতিহাস। এই উপহার নাও খাইয়া আমাদিগে দাও, এ দাস উদ্ধবে মোরা কিছু দিতে চাই গো। দাস নিতাই গৌর হরি বল হরি মোরা কিছু দিতে চাই। এঠো বড় মিঠো লাগে রে ভাই রে কানা। এই হচ্ছে কীর্তন, এইগুলো হচ্ছে কীর্তন গান। আস্তে, এইগুলো হচ্ছে অরিজিনাল কীর্তন গান, দাসপেড়ে তালের গান। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা কৃষ্ণ নাম বলে কোমর দুলিয়ে দিলাম, আসলে ভেঙে ফেললাম। ওটা কীর্তন বলে না, কীর্তনের নামে ভণ্ডামি বলে। গান শিখে কীর্তন করতে এসো। এই হচ্ছে কীর্তন গান, যেখানে দেখুন উদার কণ্ঠ কেমন হয়, কত উঁচু স্বরের গান হচ্ছে, কিন্তু শুধু ভালোবাসা মাখানো সে গান। পদকর্তা উদ্ধব দাস বলছে, হে সুদামা, তোমার কত ভাগ্যের বলিহারি যাই, স্বয়ং ভগবান কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ, তার মুখের এঁঠো আম পাওয়ার সৌভাগ্য তোমার হয়েছে, আমার তো হয় নাই। ওগো সুদামা, তোমার চরণে ধরে প্রার্থনা করি, তুমি ওই আম খাওয়ার পর আঁঠিটা যেন যেখানে সেখানে ফেলে দিও না। আমি আঁচলে পেতে বসে আছি, আঁঠিটা যেন আমার আঁচলে এসে পড়ে। গোবিন্দের মুখের প্রসাদ তো আমার গ্রহণ হবে, আমি সেই আশাতে বসে, আমি সেই আশাতে বসে আছি। গোবিন্দের কণা প্রসাদ, কণা প্রসাদ একবার পাবো বলে আমি সেই আশাতে বসে আছি। কণা প্রসাদে পাবো, কণা প্রসাদে পাবো বলে সেই আশাতেই বসে আছি। পেলে আমার কি হবে জানো, পেলে আমার নর জনম ধন্য হবে। ওই কণা প্রসাদ পাবো, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। আমার নর জনম ধন্য হবে। কণা প্রসাদ পাবো বলে পেলে আমার নর জনম ধন্য হবে। কণা প্রসাদ পাবো বলে পেলে নর ধন্য হবে। কণা বলি হরি বাবা। প্রসাদ পাবো বলে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 ধন্য। ওই মুখ
হরি 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 বলে নর জনম ধন্য হবে 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 হরি 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 বলে সেই আশাতে বসে আছি। এই হচ্ছে ভগবানের খেলা, এই হচ্ছে ভগবানের খেলা। যে ভগবান কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে গীতা বলতে পারে, সেই ভগবান বৃন্দাবনে যমুনার তীরে দাঁড়িয়ে ধুলোয় গড়াগড়িও দিতে পারে। একই ভগবান, দুই রূপ। বৃন্দাবনের লীলা তার মাধুর্য লীলা, আর কুরুক্ষেত্রের লীলা তার ঐশ্বর্য লীলা। ওই জন্যই তো নজরুল ইসলাম গান লিখেছে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু। ওই দেখো বৃন্দাবনের কানাই রূপ, কত ছোট শিশু, কিন্তু বিরাট শিশু। একবার যদি সেই বিরাট শিশু তার খেলা শুরু করে, তুমি কি সেই খেলায় সামিল হতে পারবে? পারবে না। নজরুল ইসলামের গান শুনেছেন না? প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। হ্যাঁ, কি গানটা গাইবো? এই গান কত গাইবো, সব জায়গায় শুনছেন তো, আবার শুনবেন। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। বাবা, আমি হঠাৎ করে উপরে তাকিয়ে দিচ্ছি, আমার উপরে আকাশ আঁকা, আমি লক্ষ্যই করিনি এতক্ষণ। আকাশের গানের সঙ্গে ছাদ মিলে গেছে। হ্যাঁ দেখুন, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। আর কি তারকার বিশোষী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। এই গানটা লিখেছে কে? নজরুল ইসলাম। আচ্ছা, এই গানটা লেখার আগে সে ভেবেছিল এটা হিন্দুদের গান হয়ে যাবে? এই গানটা মন্দিরে গাওয়া হবে, মসজিদে নয়। বাবা,
শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আপনি কৃষ্ণ ভক্ত হলেন কি হলেন না সেটা বড় কথা নয়, আপনি মানুষ হলেন কি না। নজরুল ইসলামের মতো ক্ষণজন্মা কবি আমাদের বাংলায় হয়নি, আর হবেও না। মানুষ যদি হতে চাও একটু নজরুল ইসলামের জীবনীগুলো পড়ো। নজরুল ইসলামকে অনেকে বলে বিদ্রোহী কবি। হ্যাঁ, নিশ্চয়ই বিদ্রোহী কবি তো বটে, সে স্বাধীনতা সংগ্রাম করেছে, জেল খেটেছে, সবকিছু করেছে, তাই বিদ্রোহী কবি। কিন্তু সে যে কত বড় ভক্ত, এই গানগুলো শুনলে বোঝা যায় যে সে কত বড় কৃষ্ণ ভক্ত। তাই জাত পাত ধর্ম দিয়ে মানুষকে বিচার করবেন না। জলের ধর্ম তরলতা, বাতাসের ধর্ম শীতলতা, পাথরের ধর্ম কঠিনতা, তেমনি মানুষের ধর্ম মানবতা। এই মানবতা দিয়ে গান লিখতে হয়। তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রামা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, খেলিছ, খেলিছ। কৃষ্ণ লীলা করলেন দাপর যুগে বৃন্দাবনে 11 বছর 10 মাস 26 দিন। এটা নিয়ে বিতর্ক আছে কতদিন কি লীলা করেছে, মোটামুটি এটাই পরিসংখ্যান। কৃষ্ণ যখন চলে গেল, কৃষ্ণের বিরহে যে আকুলতা কাতরতা তৈরি হলো বৃন্দাবনে, তার মধ্যে সামিল হয়েছিল সুদামা। এমন পাগল হয়ে গেল যে গরুর গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, আমার ভাই কানাই পুরায় কোথায় রয়েছে রে গরু। মোটুক মনে মনে ভাবলো কানাইয়ের বিরহে ছেলেটা পাগল হয়ে যাবে, মাস্টারের কাছে পাঠাই, মাস্টারের কাছে, শিক্ষকের কাছে পাঠাই। শুনেছি কানাই বলরাম সেখানে গিয়ে পড়াশোনা করছে, ছেলেটাকেও পাঠিয়ে দিই, মাথার ব্যামোটা একটু সারবে, ভীমরতিটা একটু সারবে। কার কাছে গেল? শান্তিবন মুনির আশ্রমে। ও মায়েরা, শান্তিবন মুনির আশ্রমে কেন গেল না, তৎকালীন ভারতবর্ষে একটাই মাত্র বিশ্ববিদ্যালয় ছিল যেটা শান্তিবন মুনি চালাতো। আমাদের বর্তমানে তো চারিদিকে বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, খড়গপুর বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, দিল্লিতে কত রকম বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু আগেকার দিনের একটাই বিশ্ববিদ্যালয় ছিল, সেটা হচ্ছে শান্তিবন মুনির আশ্রম। কেন না, একমাত্র শান্তিবন মুনির আশ্রমে 64 কলা বিদ্যা শিখানো হতো ওই শান্তিবন মুনির আশ্রমে। কৃষ্ণ বলরাম সুদামা 3 জনেই ভর্তি হয়েছে। হ্যাঁ, বলরাম তুমি কি শিখবে বাবা? আমি যুদ্ধ বিগ্রহ শিখবো, মারামারি শিখবো। এ তো সারা জীবন মারামারি করছে। শুধু মারামারি ছাড়া পৃথিবীতে কি আছে? সারা জীবন মারামারি শিখছে, শুধু মারামারি করবো। এর খেয়ে দে কাজও মায়ের মুখটা দেখে নি, সারা জীবন মারামারি কি আর করবি। এই কৃষ্ণ তুমি কি শিখবে বাবা? কৃষ্ণ বলছে, গুরুদেব আমাকে এই 64 কলাবিদ্যা সবগুলো শিখিয়ে দিন। হ্যাঁ, 64 কলাবিদ্যা সব শিখবে? 64 কলাবিদ্যা সব শিখবে? বলে হ্যাঁ শিখবে। আচ্ছা, আর সুদামা তুমি কি শিখবে বাবা? হ্যাঁ, আহা গো, বেদ বিদ্যা। ভালো ছেলে, ভালো ছেলে। বেদ বিদ্যা
শোনো বাবা, বেদ বিদ্যা শিখতে গেলে কিন্তু 9টা গুণের অধিকারী হতে হবে বাবা। সম দম তপ শৌচ ক্ষান্তি রাজ্যমেব চ জ্ঞান বিজ্ঞান বাস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজ। 9 গুণের অধিকারী হবে। এই 9 গুণের অধিকারী কেমন প্রতীক? ব্রাহ্মণদের গলায় 9টা সুতোর যে পৈতা, ব্রাহ্মণদের গলায় পৈতে থাকে না মায়েরা, আর সেই পৈতে দেখবে 9টা সুতো থাকে। এই 9টা গুণের প্রতীক। এসো বাবা তোমাকে শেখাই। একদিন সন্ধ্যাবেলায় কানাই আর সুদামাকে বলছে, এই তোমরা যাও তো দুজনে বনের শুকনো কাঠ কেটে নিয়ে এসো, জ্বালানির কাঠ ফুরিয়ে গেছে। জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে, আর কোথাকার কাল বৈশাখী ঝড় একেবারে আছাড় খেয়ে পড়েছে। ঝড় ঝড় সাংঘাতিক ঝড়, ধুলোয় ধুলোয় চারিদিকে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। সুদামা বলছে, কানাই তোর কোনো ভয় নেই, আমি আছি, আমি আছি, আমি তোকে বাঁচাবো। কানাইকে মাটির মধ্যে শুইয়ে দিল, মুকুড় হয়ে পড়ল কানাইয়ের উপর, যাতে কানাইয়ের গায়ে ধুলো লাগতে না পারে, বজ্রাপাত লাগতে পারে, গাছের ডাল ভেঙে পড়তে না পারে। সব কষ্ট সহ্য করলো সুদামা, কানাইয়ের গায়ে আঁচড় লাগতে দিল না। কানাই বলছে, সুদামা তুই এত ভালোবাসিস আমায়, আমার গায়ে একটা কাঁটার আঁচড় লাগতে দিলি না, তুই সব কষ্ট নিলি। জীবনে যদি কখনো বিপদে পড়িস আমার কাছে আসতে ভুলিস না। বন্ধু কাকে বলে জানিস? উৎসবে বাসনে চৈব দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চৈ ইয়া তিষ্ঠতি সা বান্ধবঃ। আমার কাছে আসতে ভুলিস না। পড়াশোনার শিক্ষা শেষ হলো, প্রত্যেকের মাথার পাগড়ি প্রত্যেককে পেলেন। সুদামা কি পাগড়ি পেল? বেদ বিদ্যার পাগড়ি পেল। বাড়িতে ফিরে এলো, বাবা মনে মনে ভাবছে, যাক বাবা, পড়াশোনা করে মাথার গন্ডগোলটা তো সেরেইছে, আবার পাগড়িও পরে এসেছে। তাই পাগড়ি যখন পরে এসেছে বাবা, এবার নাবালক থেকে সাবালক হয়েছো, জওয়ান হয়েছো, এবার তুমি যোগ্যতা অর্জন করেছো, এইবার শেষ কাজটা বাপ মা হিসেবে করে দিতে পারলেই আমরা বাঁচি। ও মায়েরা কি কাজ গো? ব্যাস ওই বিয়ে সব বোনাস করার জন্য সব বুটে পড়ে লেগেছে। বিয়ে না করলে কি হবে? সব বোনাস হয়ে যাবে, খালি বিয়ে বিয়ে বিয়ে। এই মাগুলোর জন্য সব হয়েছে, আর এই ঘটকগুলোর জন্য হয়েছে। তোদের আমি কম ছাড়বো রে, প্রত্যেক দিন আমি সব দিন মারবো। এই আমার ছেলের জন্য একটা মেয়ে খোঁজো। সুদামার জন্য মেয়ে খোঁজা হচ্ছে। খুঁজতে খুঁজতে একটা মেয়ে পাওয়া গেল, তার নাম হচ্ছে সুশীলা। কি নাম বললাম মায়েরা? এইখানে একটা তর্ক আছে, তর্কটা জেনে নিন। সুদামার স্ত্রীর নাম নিয়ে একটা দ্বন্দ্ব আছে। কেউ বলে কুচেলা, কেউ বলে বসুন্ধরা, কেউ বলে সুশীলা। আমি তর্কের মধ্যে যাব না, বিতর্কে যাব না। যেটা সর্বজন প্রযোজ্য, সর্বজন যেটা জানে, সেটা হচ্ছে সুশীলা। তা আমি সুশীলা নামটা ধরে নিলাম। কোনটা আসল নাম, কোনটা ঠিক নাম, সেই তর্কের মধ্যে আমি যাচ্ছি না। সুশীলার সঙ্গে বিবাহ হলো। হ্যাঁ, সেই সুশীলা শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছে আর বলেছে, হে শিব ঠাকুর, আমার স্বামী ধনবান হতে হবে না, রূপবান হতে হবে না, যেন সত্যবান হয়। সত্যবান হয়, আমার স্বামী যেন সত্যবান হয়। বেশ, তাই হবে। সুদামার সঙ্গে বিবাহ হল। হ্যাঁ, সুদামার সঙ্গে সুশীলার বিবাহ হইল। মায়েরা, যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। আনন্দিত মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনে দোহার বিবাহ হইল। আর সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আসিল। নিতাই গৌর হরি বল। সুদামা গৃহেতে আসিল, আনন্দ আর ধরে না রে, আনন্দ ধরে না। সুদামার বিবাহ কালে আনন্দ আর ধরে না রে, সুদামার বিবাহ কালে আনন্দ ধরে না রে। সুদামার বিবাহ তোমরা হরি 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 বলো। সুদামার বিবাহ কালে হরি 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 বলো, সুদামার বিবাহ কালে হরি 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 বলো, সুদামার বিবাহ কালে হরি হরি হরি, সুদামার বিবাহ কালে হরি 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 বলো, সুদামার বিবাহ কালে আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে। ও মায়েরা, সবার ভাগ্যে কপাল সমান হয় না, সবার কপাল সমান হয় না।
ভগবান সবসময় পরিপূর্ণ সুখ আপনাকে দেবে না, এক কুলটা ভাঙলে আর এক কুল গড়ে রাখবে। বিবাহ হলো 3 মাসের মধ্যে বাবা মা দুজনেই মহামারীতে মারা গেল, রোগগ্রস্ত হয়ে মারা গেল। সংসারের চাপ এসে পড়লো সুদামার গায়ে। যে ছেলেটা ঋগ্বেদ জানে, সামবেদ জানে, অথর্ববেদ, যজুর্বেদ জানে, সে কখনো চিন্তা করবে বাজারে পটল কত কেজি, তেল কত করে যাচ্ছে, ডাল কত করে যাচ্ছে, চিন্তা করবে? করবে না। কিন্তু সংসারের চাপ মাথায় এসে পড়েছে। আসতে মায়েরা, স্ত্রীর একটা প্রতিশব্দ হচ্ছে সহধর্মিণী। কথা বলবেন না, যে জিনিসটা শুনে রাখুন। সহধর্মিণী মানে আপনার স্বামীর সৎ ধর্মে আপনি যদি সহযোগিতা করেন তাহলে আপনি সহধর্মিণী। স্বামী আপনার মদ খায় রোজ, তাহলে আপনার উচিত যে আপনার স্বামীকে যে কোনো প্রকারেণ ভালোবাসার মাধ্যমে হোক, কথায় বুঝিয়ে হোক, শাসন করে হোক, যাই পারে করে হোক, আপনি তাকে সৎ পথে নিয়ে আসবেন, তবেই আপনি সহধর্মিণী। স্ত্রী হয়েছি মানে স্বামীর কাছে শুধু শাড়ি গয়না চাইবো আর প্রত্যেকদিন আমাকে মেকআপের জিনিস কিনে দাও, বাম্মার জন্য শাড়ি পাঠাও, এটা স্ত্রীর ধর্ম নয়। স্ত্রীর ধর্ম মানে আপনি যখন এসেছেন তার বাড়িতে, সে কি করে সৎ পথে থাকবে সে দেখার দায়িত্ব আপনার। আপনি স্ত্রী, আর স্ত্রী শক্তি, নারী শক্তি জগতের মূল শক্তি। কেননা জগৎ সৃষ্টি হয় মায়ের থেকে। মা, তোমরাই তো আমাদের জন্ম দাও। একটা মা না হলে সন্তান কি আসবে জগতে? তাহলে মা শক্তি, মাতৃশক্তি, তারাই যদি ঘর সংসারকে ঠিকভাবে না সামলায়, স্বামীকে যদি সঠিকভাবে পথ না দেখায়, তাহলে সংসার চলবে কি করে? এই যে সুদামা দরিদ্রতার কারণে তার বেদ পাঠ করতে অসুবিধা হচ্ছে, এটা বুঝতে পেরেছে সুশীলা। তাই সুশীলা এসে একদিন সুদামাকে বলছে, স্বামী, আমি আজ তোমার কাছে একটা আবদার করতে এসেছি, আমার আবদারটা কি রাখবে? কি আবদার সুশীলা? শাড়ি গয়না দিতে পারবো না, আমার সামর্থ্য নেই। সুশীলা বলছে, তুমি কি মনে করো স্ত্রীরা শুধু শাড়ি গয়নাই চায়, স্বামীর সুখ চায় না? আমি শাড়ি গয়না চাইবো বলে আসিনি স্বামী তোমার কাছে, তাহলে কেন এসেছি? বলছি, এই দেখতে পাচ্ছি দরিদ্রতার কারণে তোমার মন বড় চঞ্চল। শুনেছি তোমার বন্ধু কৃষ্ণ নাকি দ্বারকাধীপতি, দ্বারকাধীশ। যাও না, বন্ধুর কাছ থেকে ঘুরে এসো না, ঘুরে আসলেই তুমি তোমার মনের শান্তি খুঁজে পাবে। সুশীলা, আজ আমি গরিব হয়েছি বলি আমি আমার বন্ধুর কাছে গিয়ে হাত পাতবো, কানাই আমায় সাহায্য কর। তেমন বন্ধু আমি নই সুশীলা। তোমার হয়তো জানা নেই, ছোটবেলায় তার মুখ থেকে একটা এঁঠো আম খাবো বলে গলার রত্নমালা খুলে আমি অনায়াসে তার গলায় পরিয়ে দিয়েছিলাম। আর আজকের আমি গরিব হয়েছি বলে, আমার বন্ধু বড়লোক বলে, আমি তার কাছে গিয়ে হাত পেতে বলবো, কানাই তুই আমার সাহায্য কর। এমন স্বার্থপর বন্ধু আমি নই। সুশীলা বলছে, তুমি আমার কথা বুঝলে না স্বামী। আমি কিন্তু একবারও বলিনি যে তুমি কৃষ্ণের কাছে হাত পেতে এসো, আমি বলেছি ঘুরে এসো, দেখা করে এসো। কেন জানো? তোমার বন্ধু কৃষ্ণকে যখন সবাই প্রণাম করে, সবাই তারা বলে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে। তোমার কৃষ্ণ যদি দীনবন্ধু দয়াময় হয়, তার নাম নিলেই তো সকল কিছু দূর হয়ে যায়। তাহলে তুমি তার সঙ্গে দেখা করলে তোমার মন ভালো হয়ে যাবে, আর যার মন ভালো হয়ে যায় পৃথিবীর সকল কষ্ট সহ্য সে করে নিতে পারবে। হ্যাঁ, এইটা তুমি ঠিক বলেছো সুশীলা। আমার কৃষ্ণ, আমার কানাইকে দেখলেই আমার মন ভালো হয়ে যাবে। কিন্তু যাবো কিসে, মানে যাবো কি করে? কেন? সমস্যা কোথায়? হ্যাঁ, সমস্যা অনেক কিছু নিয়ম আছে সুশীলা, যেটা খাতার পাতায় লেখা থাকে না, সমাজের পাতায় লেখা থাকে। একটা বন্ধু যদি একটা বন্ধুর বাড়িতে রোজ যায়, হাতে করে কিছু না নিয়ে গেলে চলবে?
10 বছর পরে গেলে হাতে করে কিছু না নিয়ে গেলে চলবে? আমি এতদিন পরে যাচ্ছি আমার কানাইকে দেখতে, বলো সুশীলা আমি উপহার কি নিয়ে যাব? যদি কিছু উপহার তুমি করো আনয়ন, যদি কিছু উপহার তুমি করো আনয়, তবে আমি করিতে পারি তারকায় গমন, তবে আমি করিতে পারি দ্বারকায় গমন। সুশীলা কিছু উপহার তুমি এনে দাও, কিছু উপহার এনে দাও, আমার প্রাণ গোবিন্দের সেবার তরে কিছু উপহার এনে দাও, আমার প্রাণ গোবিন্দের সেবার তরে কিছু উপহার এনে দাও। সেবার কথাতে মনে পড়লো আমার গৃহকর্তা, যার গৃহে আমরা কীর্তন করতে এসেছি, আপনাদের প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা করেছে। গানের শেষের গান হওয়ার পর আপনারা দয়া করে প্রসাদ না পেয়ে আপনারা যাবেন না। প্রসাদ পাওয়ার ব্যবস্থা করেছে, আপনারা সবাই দাঁড়িয়ে বসে দূর দূরান্ত থেকে যারা এসেছেন প্রসাদ পাবেন, তারপরে যাবেন। এই যে সেবা, সুশীলা ভিক্ষা করতে বেরোলো একটা ভদ্রলোকের মেয়ে হয়ে। তোমরা ভিক্ষা দাও নগরবাসী, আস্তে, ভিক্ষা দাও ভিক্ষা দাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলছে ভিক্ষা দাও। কেউ দিচ্ছে না মায়েরা, অন্যান্য দিন দেয়, আজকে দিচ্ছে না কেন? গোবিন্দের পরীক্ষা। তোমাদের এই দেওয়া ভিক্ষা, তোমাদের এই দেওয়া ভিক্ষা পাবে শ্যামরা, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, আয়, ভিক্ষা দাও। ভিক্ষে বলে যে আমার ভিক্ষে চলে এসছে। ও মা, আমাকে ভিক্ষে দিও না মা, আমাকে নয়, আমি গানের জন্য বলেছি ভিক্ষা, আমাকে দেওয়ার জন্য বলিনি। মন্দিরে দেবে, মন্দিরে যা দেওয়ার মন্দিরে দাও। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। কি ভিক্ষে পেল মায়েরা? চিড়ে। কতটা চিড়ে? 4 মুঠো চিড়ে। 4 মুঠো চিড়ে পুটুলিতে করে বেঁধে আর সুদামার হাতে দিয়ে বলছে, স্বামী আমার আর ক্ষমতা নেই কিছু দেবার, এইটুকুই ক্ষমতা আছে। সুদামা স্ত্রীর মাথায় হাত বুলিয়ে বলছে, সুশীলা আমার আশীর্বাদ ফলবে কিনা জানি না, তবে তোমায় আশীর্বাদ দিলাম সৌভাগ্যবতী ভব। আমার কানাইয়ের জন্য আমি যা পারিনি, আমার স্ত্রী হয়ে তুমি তা পেরেছ। আমার বন্ধুর জন্য তুমি ভিক্ষা করে নিয়ে এসেছ, তোমার কল্যাণ হোক। আমি আসি তাহলে, যাই ঘুরে দেখা করে আসি। হ্যাঁ যাও যাও, তাড়াতাড়ি দেখা করে। চলেছে আজ সুদামা প্রাণ আকুল হয়ে কৃষ্ণকে দেখার জন্য। দেখা দে রে জীবন কানাই, দেখা দে রে জীবন কানাই। বিদায় গৌর হরি বল, গৌর হরি বল। দেখা দে রে জীবন কানাই, দেখা দে রে জীবন কানাই।
কানাই দেখা দে রে ভাই, তোর লাগি হৃদয় আমার বিগলিয়া যায়, দেখা দে রে ভাই। কাঁটা কাঁটা ফুটেছে, পায়ে তো খড়ম নেই, খড়ম কেনার পয়সাও নেই, কাঁটা ফুটেছে। কিন্তু কাঁটা তো ফুটলো, যন্ত্রণা তো হলো না। বলে যার নাম একবার স্মরণ করলে জীবনের যন্ত্রণা দূর হয়ে যায়, তার নাম নিয়ে চলতে থাকলে কি কোনো কাঁটা তোমার ফুটে যন্ত্রণা দেবে? ওরে কানাই রে, নাম করতে করতে যাচ্ছি, তাতেই যদি কাঁটার যন্ত্রণা দূরে যায়, তাহলে চোখের সামনে যখন দেখবো তখন আমার সকল জগতের যন্ত্রণা দূর হয়ে যাবে। দেখবো রে তোর মধুর হাসি, আর শুনবো রে তোর মধুর হাসি, দেখবো রে তোর মধুর হাসি, আর শুনবো রে তোর মধুর বাঁশি। তাই তো আমি দ্বারকায় আসি, আমার জীবন কানাই দেখা দে ভাই, কানাই রে কানাই রে কানাই রে কানাই রে। ওরে ভাই কানাই রে কানাই রে কানাই রে কানাই রে। ভিখারি দ্বারকা রাজমণির মধ্যে ঢুকতে যাবে, রাজ দারোয়ান এসে পথ আটকে দিয়েছে। সময় নেই, অসময় নেই, যখন তখন ভিক্ষে করার জন্য হুড় হুড় করে ঢুকে যাচ্ছে ঘরে। তুমি কে? ওমাইরা তাকে বলছে যে ভিখারি। সুদামা বলছে আমি ভিখারি? আমি ভিখারি নই ভাই, আমি তোমাদের রাজার বন্ধু। হ্যাঁ, অসম্ভব, হতেই পারে না, অসম্ভব। আমাদের রাজার বন্ধু? অসম্ভব, এরকম বন্ধু হতেই পারে না। পেট খারাপ, এরকম বন্ধু হতেই পারে না। এ তো খালি আমাদের রাজার বন্ধু সোনার রথ, রূপোর রথ, হীরের রথে চেপে চেপে আসে, মাথায় ছাতা নেই, গায়ে জামা নেই, পায়ে খড়ম নেই, ভিখিরি কোথাকার, বলে আমার রাজার বন্ধু। দূর হও। সুদামা বলছে আমি যদি বন্ধু না হই, তোমাদের রাজাকে গিয়ে জিজ্ঞেস করে এসো। তোমাদের রাজা কৃষ্ণ যদি অস্বীকার করে যে সুদামা বলে তার কোনো বন্ধু নেই, তাহলে তোমরা যা খুশি আমায় করো। ঠিক আছে, এই একটু ধরে রাখো, আমি মহারাজের কাছে যাচ্ছি। এক ভক্ত এক দাঁড়িয়ে গেল মহারাজ মানে কৃষ্ণের অন্তঃপুরে। মহারাজ দ্বারকাধীশ মহারাজ ধীরাজ কৃষ্ণচন্দ্র কি, দ্বারকাধিপতি মহারাজ ধীরাজ কৃষ্ণচন্দ্র কি, দ্বারকাধিপতি মহারাজ ধীরাজ কৃষ্ণচন্দ্র কি। কি ব্যাপার দাঁড়ি, এখানে এসছো কেন? কি তোমার চাই? আর বলবেন না মহারাজ, ভিখিরি জ্বালায় জ্বালায় জ্বলে গেলাম। কেন এত ভিখিরির উৎপাত? হ্যাঁ, আরে বলা নেই, কওয়া নেই, সকাল নেই, সন্ধ্যা নেই, হুড়মুড় করে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে।
একটা ভিখারি তো আপনার বন্ধু বলে পরিচয় দিয়ে এক্ষুনি ঢুকে আসতে চাইছিল, আমরা জোর করে আটকেছি তাকে। আমার বন্ধু কি নাম বলেছে? কিছু নামটাম? হ্যাঁ নামটা, হ্যাঁ এর নাম বললো যে, হ্যাঁ 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 ঠিক বলেছে, সুদামা। সুদামা যেই বলেছে সুদামা, অমনি কৃষ্ণ চমকে উঠল। কি কে এসছে? সুদামা, আমার সুদামা, আমার প্রাণের ভাই সুদামা। আরে সরো 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 সরো। স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া, স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া, আরে ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, নিতাই গৌর হরি চলিল হরি সুদামা শুনিয়া, ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। সুদামা রে সুদামা রে সুদামা রে ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, আজ ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। শুধুমাত্র নাম শুনেছে সুদামা, পাগলের মতো কৃষ্ণ ছুটে যাচ্ছে, দুয়ারের মাঝখানে সে সুদামাকে বুকে জড়িয়ে ফেলেছে। সুদামা তুই এতদিন পর আমাকে দেখা দিতে এসছিস, আমার সঙ্গে দেখা করতে এসছিস। আয় ভাই, আয় ভাই, আমার বুকের জ্বালা ঠান্ডা করে দে, কতদিন তোকে দেখিনি। ও মায়েরা, যে দাড়িরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল তাদের অবস্থা, বুকের ভিতর ঢিপ ঢিপ করছে, সব বোনাস হলো এইবার। কি রে? এ তো সত্যি রাজার বন্ধু রে। তাই তো দেখছি রে। হ্যাঁ, ভাগ্যিস দু চার ঘা কষিয়ে দিইনি, কষিয়ে দিলেই সব বোনাস হতো, আমাদের চাকরিও যেত, জীবনও যেত। ভালো যা। দুটো দাঁড়িয়ে এসে চরণে ধরেছে। ঠাকুর মশাই, আপনি কিছু মনে করবেন না, ভুল করে আপনার প্রতি দুর্ব্যবহার করে ফেলেছি। আসলে আপনি যে আমাদের রাজার বন্ধু হতে পারেন এটা আমাদের খেয়ালই হয়নি। আমাদের দুর্ব্যবহারের কথা বলবেন না, চাকরি হয়ে যাবে, জীবনে যাবে। পায়ে পড়ি আপনার। শুধু বলতে, ছাড়ো ছাড়ো, তোমরা কোনো অন্যায় করনি, তোমাদের কর্তব্য তোমরা করেছো। এবার আমার বন্ধুর সঙ্গে যেতে দাও। হ্যাঁ হ্যাঁ, যান যান যান। মামাইরা, বন্ধুর সঙ্গে চলেছে কৃষ্ণ। সুদামাকে নিয়ে কৃষ্ণ যাচ্ছে কেমন করে? রাজার মতো। একটা রাজা যেমন রাজার বাড়িতে এলে যে অভ্যর্থনা পায়, উপর থেকে পড়ছে উড়ে গোলাপ ফুলের পাপড়ি, উপর থেকে পড়ে পদ্ম ফুলের পাপড়ি, রজনীগন্ধা, গাঁদা, চন্দ্রমল্লিকা, সব পাপড়ি উড়ে পড়ছে সুদামার গায়ে। আর গোবিন্দ কি করে? নিজের উড়ানি দিয়ে সেই পথ পরিষ্কার করতে করতে গোবিন্দ চলে যাচ্ছে। ওই যে বললাম মায়েরা, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তবুও যে ছাড়ে না আমার আশ আমি তার হই দাসের দাস। দেখুন কৃষ্ণ কি করছে, নিজে ঝাড় দিচ্ছে। যে সিংহাসনে তিনি বসেন, সেই সিংহাসনে বসিয়ে দিয়ে বলছে, বস, আজ তুই হলি রাজা, আমরা তোর প্রজা। এই রুক্মিণী, যাও সোনার ঘটিতে করে দুধ নিয়ে এসো। সত্যভামা, সোনার ঘটিতে করে জল নিয়ে এসো, আমি আমার বন্ধুর চরণ সেবা করব আজ। রুক্মিণী নিয়ে এলেন দুধ ভাণ্ড, সত্যভামা নিয়ে এলেন জলের পাত্র। প্রথমে জলে দিয়ে সুদামার চরণ, আজ ভগবান শ্রীকৃষ্ণ নিজে ধুয়ে দিচ্ছে। আপন সহস্তে সুদামার চরণ ধোয়াইল,
সহস্তে সুদামা চরণ ধোয়াইল, সেই চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। হরি বল। সে যে ভক্ত বৎসল গোবিন্দ আমার, সে যে ভক্তের লাগি অবতীর্ণ, যে ভক্ত বৎসল গোবিন্দ আমার, ভক্তের লাগি অবতীর্ণ। ভক্ত বৎসল গোবিন্দ আমার, চরণ ধোয়া। এই কানা, ছি 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 ছি। কি করছিস? আমার চরণ ধোয়া জল খাচ্ছে এবং নরকে পাঠাবি? কৃষ্ণ বলছে চুপ, তুই আমার অতিথি। অতিথি হলেন নারায়ণ। নারায়ণের চরণ ধুইব না তো কার চরণ ধুইব? আমি এখন রাজনীতি করি রে সুদামা, দিন রাত মিথ্যে কথা বলছি। আর তুই বেদ পাঠ করিস। সত্য কথা না বললে বেদ পাঠ করা যায় না। তাই আমি এক মিথ্যাবাদী হয়ে এক সত্যবাদীর চরণ সেবা করছি। এটা কি আমার কম ভাগ্যের রে? চল তোকে শুইয়ে দি। অনেক দূর থেকে হেঁটে হেঁটে এসেছিস, কষ্ট হয়েছে, নিয়ে গেল, শুইয়ে দিল বিছানায়। বিছানায় শুইয়ে দিয়ে সুদামার চরণটা বুকের কাছে নিয়ে এসে সুদামার চরণ সেবা করে। সুদামার চরণ সেবা কর। আজ জগতে পতি গোবিন্দ আমার, সুদামার চরণ সেবা করে। জগৎপতি গোবিন্দ আমার, সুদামার চরণ সেবা কর। সুদামারে, এতদিন পর যখন আমার বাড়িতে এসেছিস, তুই তো শুধু আমার অতিথি নস, তুই আমার বন্ধু। বল সুদামা, আমার জন্য উপহার কি নিয়ে এসেছিস? আস্তে মায়েরা, জানি আপনাদের টোটো ধরার সময় হয়েছে এইবার, ওই জন্য ঘুর 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 করছেন, বুঝতেই পারছি। আর 10 মিনিট, 10টা বেজে গেছে তো, আর 10 মিনিট। চরণ সেবা করেছে কৃষ্ণ, নারায়ণ বলেছে কৃষ্ণ, আবার উপহার চেয়ে নিচ্ছে সেই কৃষ্ণ। আমার জন্য উপহার কি নিয়েছিস বল? সুদামা মনে মনে ভাবছে, বলে মরবো, বলে মরবো, বলবো আমি সুদামা আমি আমি কৃষ্ণের জন্য চিড়ে নিয়ে এসেছি, বলবো? যে মুখে পান দিতে ভয় পেত রাধারানী, যে মুখে মাখন দিতে ভয় পেত যশোমতী, সেই মুখে আমি কি করে শুকনো চিড়ে তুলে দেব? তাই মিথ্যে বলে নরকবাস হয় হোক, কানাইয়ের মুখে শক্ত চিড়ের আঘাত দিয়ে তাকে কষ্ট আমি দেব না। না কানাই, আমি কিচ্ছু নিয়ে আসিনি। হ্যাঁ, আমি শুনবো না, নিশ্চয়ই নিয়ে এসছিস। দে না, কি নিয়ে এসছিস? দে না, দে না। চেয়ে নিচ্ছে ভগবান। সত্যি বলছি, কিচ্ছু নিয়ে আসিনি। কিচ্ছু নিয়ে আসিস না? ও আচ্ছা, কিচ্ছু দিতে হবে না। অনেকদিন পর যখন এসছিস, আয় একটু ভালো করে জড়িয়ে তো ধর, একটু কোলাকুলি করি আয়, একটু আলিঙ্গন করি আয়। যেই বলেছে আলিঙ্গন করি, সরে গেছে সুদামা, সর্বনাশ। আলিঙ্গন করতে আপনি তোমার 2 হাত এইভাবে খুলতে হবে, আর যেই হাত তুলবো অমনি চিড়ের পুটুলি খসে পড়বে। কি হবে? না 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 না, পরে হবে, এখন
পরে আলিঙ্গন না, এক্ষুনি করতে হবে। যখনই কৃষ্ণ জোরে করে সুদামাকে জড়িয়ে ধরতে চায়, যেই জড়িয়ে ধরতে গেল অমনি যেই সুদামা হাত তুলেছে, ওই কাঁধে থেকে চিড়ের পুটুলি খসে মাটিতে পড়েছে। এই তবে পেয়েছি পেয়েছি। তবে তুই বললি কিচ্ছু নিয়ে আসিসনি, এটা কি? দেখি আমার জন্য কি নিয়ে এসেছিস। কাপড়ের পুটুলি খুলে কৃষ্ণ দেখছে 4 মুঠো চিড়ে ভিক্ষা করে। সুদামা রে, লোকের বাড়িতে গেলে কত দামি দামি মিষ্টি দেয়, ফল দেয়, রাজভোগ দেয়, সুস্বাদু খাবার খেতে খেতে মুখের স্বাদে যে চলে গেছে। তাই আমার জিহ্বার স্বাদে ফেরানোর জন্য তুই আমার জন্য চিড়ে নিয়ে এসেছিস। চিড়েটা আবার শুকনো নয়, ভিজিয়ে নিয়ে এসছে যাতে আঘাত না লাগে মুখে। যেই এমন কথা বলেছে সুদামা থাকতে না পেরে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ওরে কানাই রে, তোর জন্য এত শত চিন্তা করে আমি চিড়ে আনি নাই। আমি ভেবেছিলাম, রাস্তা দিয়ে যখন আসছিলাম ভাবছিলাম কানাইয়ের মুখে কি করে শুকনো চিড়ে তুলে দেব। সেই ভাবতে ভাবতে আমার নয়ন জল বেয়ে বেয়ে পড়েছে। সেই চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদনে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। কেমন করে দেব বদনে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। গোবিন্দ বলে, ওরে সুদামা, মঠে মন্দিরে কত শত মন্ত্র তন্ত্র রীতিনীতি দিয়ে পুজো দেয়, কিন্তু তোর মতো এমন করে চোখের জলে ভিজা চিড়ে আমায় কেউ তো দেয় না। চোখের জলে ভেজা চিড়ে কেউ তো দেয় না। হা গোবিন্দ সেবা করো বলে চোখের জলে ভিজা চিড়ে কেউ তো দেয় না। গোবিন্দ সেবা করো বলে চোখের জলে ভেজা চিড়ে কেউ তো দেয় না। সুদামার মুখে এই ভক্তির বাণী শুনে 1 মুঠো চিড়ে পেয়ে কৃষ্ণ বললে, ওরে সুদামা, যে অমৃত বিন্দু দিয়ে তুই চিড়ে ভিজিয়ে নিয়ে এসে আমাকে সেবা দিলি, আমি তোর হাত ধরে কথা দিলাম আগামী কলিযুগে কোন গরিব ভক্ত, দরিদ্র ভক্ত যদি কিছু জোগাড় করতে না পেরে যদি দুয়ারে দুয়ারে চিড়ে ভিক্ষা করে আর মাটির মালসায় সাজিয়ে যদি আমার চরণে সেবা দেয়, আর যদি নয়ন জলে একবারে কেঁদে কেঁদে সে গাইতে পারে, ভজপতি শ্রী গৌর হরি, ভজপতি শ্রী গৌর হরি।
হরি নবদ্বীপ বিহারী দীন দয়াময় হিতকারী ভজপতি তুধারণ শ্রী গৌর হরি ভজপতি দুধারণ শ্রী গৌর হরি। সেই সুদামার নয়ন জলে ভিজানো চিড়ের প্রসাদ এখনো চলে আসছে। তাই তো সংকীর্তন হরিনামে মহাপ্রভুর সামনে ওই চিড়ের মালসা সাজিয়ে দেওয়া হয়। এই যে দেখুন আমার গোবিন্দের সামনে মাটির মালসায় চিড়ে। তারপর যুগ থেকে চলছে এই সেবা। এই সেবা হচ্ছে শ্রেষ্ঠ সেবা। এই সেবা দিয়ে ভক্তকে ভগবান আর ভগবানকে ভক্ত বশীভূত করেছে। এক মুঠো নিয়েছে, দ্বিতীয় মুঠো নিতে যাবে, রুক্মিণী সে হাত ধরেছে, থামো, সব যদি তুমি নাও আমরা পাবো কি? কেড়ে নিল সেই প্রসাদের পুটুলি, এক এক কণা করে সবাই মুখে দিয়েছে। যেই মুখে দিয়েছে হরি বল হরি বল, সেইখানে এসে হাজির হলেন নারায়ণ নারায়ণ নারায়ণ। ও মায়েরা কে গো? নারায়ণ নারায়ণ করছে যে? হ্যাঁ, মায়েরা নারদের খবর খুব রাখে। হ্যাঁ, ও মায়েরা কিছু মনে করো না, তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস। এর কথা তার কানে, তার কথা আমার কানে, আমার কথা তার। হ্যাঁ বাবা, সবসময় বাবা বলছি, সবসময় ওর ওপর যতই রাগ দেখাচ্ছ কেন? ওর মরণ তো আমার হাতে। সত্যি বলছি, কোন দিন খবরে দেখবেন আমার হাতে মরণ হয়েছে। ও যে সর্বনাশ করে যাবে। ও মায়েরা, নারদ বলছে যে তোমরা তো আনন্দ পাচ্ছ কেন, কি হয়েছে? বলছি এই এই ঘটনা। দাও আমায় প্রসাদ দাও। আর প্রসাদ দাও মানে মুঠি মুঠি পাবে নাকি? একটা চিড়ের কণা তুলে নাও। নখ দিয়ে নারদ মুনি একটা চিড়ের কণা তুলে নিল। যেই মুখে দিয়েছে হরি বল, হরি বল। সুদামারে প্রসাদে যাবে নারদ পাইল, সুদামারে প্রসাদে যাবে নারদ পাইল, আরে নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। মামা বল ভাগ্নে, মামা, এই আমার মামা। ও মায়েরা, মামার মুখখানা দেখে না শুধু কত বড় প্লেন জটা নিয়ে বসে আছে মাথায়। বল ভাগ্নে কি খাবো? ও মামা, ওই ওই মামা শাকিনের মতো। ও মামা, হ্যাঁ তখন এত যেই বলেছে, নাচের কি হয়েছে বলো? শিব ঠাকুর বলছে, কিরে নারদ তুই এত নাচতে যাচ্ছিস, এনি কেন আমার কাছে? বলে এই এই ঘটনা, সুদামার নয়ন জলে ভিজানো চিড়ের প্রসাদ অমৃতের থেকেও অমৃত। এবার শিব ঠাকুর হাত দে, আমায় দে, আমার প্রসাদ কই? নারদ বলছে সর্বনাশ, প্রসাদ তো নিয়ে আসেনি। আর তো এই দেখো, নখ দিয়ে চিড়ে ভেঙেছিলাম তো, নখের কোণে একটু লেগে আছে, নেবে নাকি? বলে হ্যাঁ হ্যাঁ, গোবিন্দের প্রসাদ বলে কথা, বিন্দুতেই হবে, সিন্ধু দে। নখাগ্রের প্রসাদ শিবের বদনেতে দিল, নখাগ্রের প্রসাদ শিবের বদনেতে দিল। আর বদনে প্রসাদ পেয়ে ভোলা না বম বম বলি ভোলা নাচিতে লাগিল। আজে বম বম বলি ভোলা নাচিতে লাগিল, বম বম বলি ভোলা নাচিতে লাগিল, বম বম বলি ভোলা নাচিতে লাগিল। বম বম বলে নৃত্য শুরু করেছে। দুর্গা ঠাকুর এসে মনে মনে, পার্বতী এসে বলছে আমার ঘরটা কি পাগলা গারদ নাকি? মামাও নাচছে, ভাগ্নেও নাচছে। এই বেটা নারদ, কি হয়েছে রে? তখন বলছে মামি শুনলে তুমিও নাচবে, এই এই ঘটনা। তখন দুর্গা মা হাত পেতে যে দে প্রসাদ দে। মামা ভাগ্নে মিলে সাবার করে দিলে আমার কই, দে প্রসাদ দে। মামা ভাগ্নে হাত জোর করে বলছে হাত তো নেই। বাবা, দেবীকে দেখে সবাই ভয় পায়, নায়িকাকে দেখে নায়করা ভয় পায় না? ও মায়েরা, তোমাদের দেখে কর্তারা ভয় পায় না? বাবা, এটা মায়েদের কত গর্বের ব্যাপার। যতই হম বিতম্বি করো কর্তা, আমার কাছেই তো সব। তো গভীর তত্ত্ব,
কত সহজ কথাই বললেন। আকুলতা কোথায় বাবা? আকুলতা তো নেই। প্রত্যেক দিন আপনি কত টাকা রোজগার করবেন তার প্রতি যতটা আপনার আকুলতা রয়েছে, ঈশ্বরকে ডাকার সময় তো সেই আকুলতা নেই। দুটো পয়সা কি করে ঘরে আসবে তার জন্য সারাদিন খেটে বেড়াচ্ছেন, তার জন্য যে আকুলতাটা রয়েছে, ঈশ্বরের চরণে একটু প্রেম পাবো, কই সেই আকুলতা তো আপনার নাই। তাহলে ভগবান পাবেন কি করে? কৃষ্ণকে পাবেন কি করে? তার প্রেমকে উপলব্ধি করবেন কি করে? আকুলতা হতে হবে। তা আপনারা আকুল হয়ে কীর্তন শুনতে এসেছেন। এই কীর্তন শুনলে লাভ হবে কি হবে না সেটা আপনাদের গ্রহণ করার উপর নির্ভর করছে। একটা মাস্টার মশাই 100 খানা ছাত্রকে ক্লাসের মধ্যে পড়ায়, 100 খানা ছাত্র কি মাস্টারের মতো হতে পারে? একটা থেকে দুটো থেকে তিনটে থেকে চারটে থেকে পাঁচটা, আর বাকি সব ভস্যে ঘি ডালার মতো। আমি এখানে দাঁড়িয়ে কীর্তন করছি, মহাজনদের কথা বলছি, আপনারা শুনছেন, আপনারা হাজার হাজার মানুষ এসছেন, কজন সেটা গ্রহণ করতে পারবেন? 5 থেকে 10 জনের বেশি কেউ গ্রহণ করতেই পারবেন না। কিছু মনে করবেন না, সত্যি কথা বললাম। অনেকে আসে অনেক উদ্দেশ্য নিয়ে। কেউ দেখতে আসে পদ্মপলাশকে দেখতে কেমন, রোগা না মোটা, কালো না ফর্সা, বেঁটে না লম্বা। টিভিতে দেখেছি, সামনে দেখবো। আরে আমাকে দেখে আপনি কি করবেন? আমাকে দেখে আপনি কি করবেন? আমাকে দেখে তো লাভ নেই। আমার মুখের দিকে তাকিয়ে কি হবে আপনার? আমার মুখ ভগবান আমার মুখ করে পাঠিয়েছে, আপনার মুখ আপনার মুখ করে পাঠিয়েছে। আমার মুখের দিকে তাকিয়ে কোনো লাভ নেই। যে কথাগুলো বলছি, এতক্ষণ যে কথাগুলো হলো, সেগুলো যদি জীবন দিয়ে একটু গ্রহণ করতে পারেন, তাহলেই দেখবেন যে আপনার সকল কিছু পূর্ণ হয়ে যাবে। তাহলে মহাপ্রভু বলেছেন যে যে উপায়ে নাম লইলে প্রেমের উদয় হয়, তাহার লক্ষণ শ্লোক শুনো স্বরূপ রাম রায়। কোন উপায় অবলম্বন করলে প্রেম হবে? প্রথম হচ্ছে তৃণাদপি সুনিচেন, ঘাসের থেকে নিচু হও। আমরা এখনকার দিনে অনেক কথা বলতে শিখেছি, প্রচুর কথা বলি। দেখবেন যোগীরা ঋষিরা মুনিরা বেশি কথা বলে না, চুপচাপ থাকে, কাজের কাজটা করে চলে যায়। ওই যে বাংলা একটা গান আছে না বাবা, ভরা কলসি আওয়াজ করে না। যারা জ্ঞানে পরিপূর্ণ হবে, যারা যুক্তিতে, যারা জ্ঞানে ভক্তিতে পরিপূর্ণ, তার কথা বেশি না, কম। কেননা কথা হচ্ছে আসক্তির দ্বার। আসক্তির দ্বারকে বেশি প্রশ্রয় দিতে দেবেন না, তাই বেশি কথা নয়। তাই আমরা মাথা নিচু করে চলতে এখন কম শিখেছি। এখন সবাই আপনাকে শেখাচ্ছে সেলফ রেসপেক্ট নাও, আত্মসম্মান নিয়ে বাঁচো। আরে আত্মসম্মান তো বাঁচবই, কিন্তু আত্মসম্মান করতে গিয়ে যেন আত্ম অহংকার না হয়ে যায়, সেটা খেয়াল রাখতে হবে আপনাকে। আমি পারি আর আমিই পারি, এটার মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে। আমি পারি, আই ক্যান, আর আমিই পারি, এটা অহংকার। আমি পারি, এটা আমার আত্মবিশ্বাস। আমি পারি, রাম সাহেব পারে, শ্যাম পারে, যদি পারে মধু পারে, আমিও পারি, আত্মবিশ্বাস। আর আত্ম অহংকার, আমিই পারি। যতদিন পর্যন্ত রাবণ আমি পারি এ কথাটা বলেছিল, ততদিন পর্যন্ত তার বংশ সুরক্ষিত ছিল। যেদিন থেকে রাবণ বলতে শুরু করেছে আমি হচ্ছি জগতের সর্বেক বীর পুরুষ, সেই দিন থেকে তার বংশ সর্বনাশ হতে শুরু করেছে। সুতরাং ওই ইটাকে আসতে দেবেন না জীবনে। আমিই পারি। ঈশ্বর করুণা করেছে তাই আপনি পারছেন। ঈশ্বর করুণা যদি না করে, আপনার ক্ষমতা নেই আপনার কিচ্ছু করার। আমরা দু চার পাতা বিজ্ঞান পড়ে আমরা নিজেদেরকে বিরাট বলে মনে করি, আমরা ঈশ্বরের থেকেও বড়। যে ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা সৃষ্টি করেছেন, দু চার পাতা বিজ্ঞান পড়ে আপনি তাকে ডাকতে যাচ্ছেন, তাকে তার অস্তিত্ব বিলোপ করতে যাচ্ছেন। আপনার মতো পাগল কেউ নয়। তাই মাথা নিচু করে চলো। তৃণাদপি সুনিচেন, মাথা নিচু করো। তরোরিব সহিষ্ণুনা, গাছের মতো সহ্য করো। সহ্য ক্ষমতা কই? আমাদের তো সহ্য ক্ষমতা মোটেও নেই। সহ্য ক্ষমতা একদমই নেই। এটার প্রমাণ পেতে গেলে দুটো লোকাল ধরতে হবে, ক্যানিং লোকাল আর লক্ষ্মীকান্তপুর লোকাল। দুটো লোকালে উঠুন সকালবেলায়, ধৈর্য কার কতটা আছে দেখে দেবেন। আমি তো লক্ষ্মীকান্তপুরের ছেলে, ভালো করে জানি।
18 বছর আমি লোকাল ট্রেনে চড়ে আমি কীর্তন শিখতে আসা যাওয়া করেছি। ধৈর্য, একে এক অন্যের গায়ে পা লেগে গেলে, গায়ে গা ঠেকে গেলে যেমন ঝগড়া হয়ে যায়, সে মার কাটারই অবস্থা। একটা ট্রেন যেন একটা কুরুক্ষেত্র হচ্ছে। হ্যাঁ? তাহলে দেখুন ধৈর্য কোথায়? একটা মানুষের গা একটু মানুষের গায়ে লেগে গেছে, তাতে যদি সামান্য কারণে ঝগড়া লেগে যায়, তাহলে আপনার মধ্যে সহ্য ক্ষমতা কোথায়? দেখুন তো ওই আশেপাশে যে পাশে একটা গাছ দাঁড়িয়ে রয়েছে, আম গাছ। আপনি ঠান্ডার কবলে পড়ে সোয়েটার, চাদর, মাফলার, টুপি জড়িয়ে আপনি বসেছেন, বলুন তো গাছটার গায়ে কোন সোয়েটার, মাফলার রয়েছে? ওর মধ্যে প্রাণ নেই? ও শীতের অনুভূতি জানে না? সব জানে, কিন্তু ঈশ্বর ওকে তৈরি করে পাঠিয়েছে ওই সহ্য ক্ষমতাটা করা। ওই সহ্য ক্ষমতা আপনি তো পারবেন না। তাই মহাপ্রভু বললেন যে গাছের থেকে সহ্য করতে হবে না, গাছের মতো হওয়ার চেষ্টা করো। বৃক্ষ যেমন কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মরিলেও কাউরে পানি না মাগয়, যেই যে মাগয় তারে দেয় আপন ধন, ধর্ম বৃষ্টি সহে আনের করয় রক্ষণ। এইরকম সহ্য যদি করতে পারো তবেই তুমি কীর্তনের প্রেম পাবে। 2 নম্বর। 3 নম্বর, অমানি না। মান সম্মান বোধ রাখলে চলবে না। আমি এত বড় গায়ক, আমি এত বড় নাচিয়ে বাজিয়ে, এত বড় পণ্ডিত, জ্ঞানী, এমএলএ, মন্ত্রী, হ্যানা ত্যানা, এসব মনে করলে বৈষ্ণব জগতে আর আসতে হবে না। বৈষ্ণব জগৎ মানে ধুলায় গড়া করে দেওয়া, সকল কিছু সমর্পণ করে। এখনকার দিনের যারা জনপ্রতিনিধি, তারা এক একজনের বাড়িতে যায়, ক লিখতে কলম ভেঙে যায়, আর তার চেহারার আধিপত্য দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। ক লিখতে কলম ভাঙে, শুধু একটা জনপ্রতিনিধি হয়েছে বলে, ভোটে জিতেছে বলে তার যা আচরণ আপনি ফলে ফলে দেখতে পাবেন। আর রূপ গোস্বামী, সনাতন গোস্বামী তখনকার দিনের গোটা বাংলার একজন প্রধানমন্ত্রীর, একজন অর্থমন্ত্রী, তারা সব কিছু ত্যাগ করে দিয়ে, ধুলায় গড়া করে দিয়ে হাউ হাউ করে কেঁদেছে, আর হরি বল বলে নয়ন ধারায় বুক ভাসিয়েছে। পারবে? কার সঙ্গে তর্ক করতে আসছো? তখনকার দিনের গোটা বাংলার শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন রূপ গোস্বামী, শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন সনাতন গোস্বামী। না আছে তাদের বিদ্যার অহংকার, না আছে তাদের পদের কোনো অহংকার, অথচ তারা ধুলায় গড়াগড়ি দিয়ে মহাপ্রভুর নাম নিয়ে সারা জীবন চলে গেল। আর তুমি 2-4 পাতা পড়াশোনা করতে পারোনি, ভোটে জিতেছ বলে তুমি মানুষের মাথার উপর পা দিয়ে চলার চেষ্টা করছো। মানি না। সম্মান রাখলে চলবে না। আর 4 নম্বর নিয়ম, মানদেন। সবাইকে সম্মান করতে শেখো। একটা মুচি যদি রাস্তার পাশে বসে থাকে তাকেও সম্মান করো, কেননা সে যে জুতো সেলাইটা করে দেবে, তুমি 14 পুরুষে পারবে না ওই সেলাইটা করতে। আমরা সমাজে ডিভিশন ক্রিয়েট করেছি, মুচি, ম্যাথর, ছোট লোক, বড় লোক, জাত পাত। একটা মুচি যে জুতো সেলাই করছে তুমি পারবে? তুমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছো, সে পারবে? তাহলে তোমাকে তাকে সম্মান দিতে হবে, তাকে তোমাকে সম্মান দিতে হবে। এই সমদর্শিতা যদি আপনার মনের মধ্যে প্রবেশ না করে, আপনি যদি কাউকে সম্মান দিতে না শেখেন, আপনি জীবনে সম্মান রিটার্ন পাবেন না, এটা জেনে রাখবেন। তাই মান ও দেন। মহাপ্রভুর নাম নিয়ে কীর্তন বৈষ্ণব জগতে এসে যদি কেউ এই 4টে নিয়ম সঠিকভাবে পালন করতে পারে, তার জীবনে প্রেম হবেই হবে, 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি। সমাজ হয়তো খানিকটা আপনাকে মানে কটু চোখে দেখবে, সমাজের তো খেয়ে দিয়ে কাজ নেই, আপনাকে নিয়ে প্রশ্ন করাই কাজ। সমাজ একটু উল্টো পাল্টা, মান সম্মান নেই, সে তোকে তাড়িয়ে দেয়, তোকে পাত্তা দেয় না, তুই তার বাড়িতে বসে আছিস, এটা সমাজ বলবে, কিন্তু প্রেম বলবে না। প্রেম বলছে একদম ঠিক করছে, একদম ঠিক কাজ। প্রেম যদি থাকে, মনের টান যদি থাকে, ভালোবাসা যদি থাকে, আপনি শত অপমান হলেও আপনি সেখানেই বসে থাকবেন, কেন এটা প্রেমের লক্ষণ। ভালোবাসাটা স্বাভাবিকভাবেই হয়, জোর করে ভালোবাসা আদায় করা যায় না। এই জোর করে আপনি ভগবানের কৃপা পাবেন না। আপনি যদি কাঙালের মতো হয়ে গিয়ে ভগবানের চরণে বসতে পারেন, তবেই আপনার কাঙালের ভগবান এসে আপনাকে প্রেম দিয়ে যাবে। তাই ধুলোর মতো নিচু হয়ে সারা জীবন চলার চেষ্টা করো। আমার মাথা নত করে দাও হে তোমার
চরণ ধুলার তলে মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। তাই গৌর হরি হরি বল। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিজেরে করিতে গুরবদান নিজেরে কেবলি করি অপমান নিজেরে করিতে গৌরবদান নিজেরে কেবলি করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি ফলে ফলে। কথাগুলো খুব বুঝবেন বাবারা। আমি আপনাদের সামনে কীর্তন করতে এসেছি। আমি চেষ্টা করেছি সারা জীবন গুরুর চরণে বসে কীর্তন শিখে কীর্তন করার। কোনো ভাঁওতাবাজি আর কোনো ভেজাল কীর্তন শেখার আমি চেষ্টাও করিনি, গাওয়ারও চেষ্টা করি না। যে কথাগুলো বলবো মন দিয়ে শুনতে হবে, আপনার ভালো লাগুক আর না লাগুক। কেননা সত্য কথা, পরিষ্কার কথা সবার সহ্য হয় না, গায়ে ছ্যাঁকা লাগে। তো এই গানগুলো হচ্ছে জীবনের সত্য কথা। সত্য কথাকে স্বীকার করতে শিখুন। রামকৃষ্ণ ঠাকুর বলে গেছে যে কলির তপস্যা কি জানিস? সত্য কথা বলা। যে সত্যি কথা সত্যের কোলে বসে থাকতে পারবে সেই সাধনা করে যাচ্ছে। আমরা তো প্রত্যেকদিন মিথ্যে কথা বলছি ডজন ডজন। কি করে সাধনা করব? নিজেরে করিতে গৌরব দান নিজেরে কেবলই করি অপমান। একটা ছেলে 50,000 টাকার মাইনের একটা চাকরি পেয়েছে, আর তার বাবা ইংরেজ আমলে চাকরি করতো, 5 টাকা মাইনে পেত, ক্লাস 2 পাস করেছিল। আর ছেলে MA পাস করেছে 50,000 টাকা মাইনে। তো ছেলেটা যদি বলে, যুক্তি দেখায় যে অযোগ্য ব্যক্তি আমার বাবা ক্লাস 2 পর্যন্ত পড়েছে 5 টাকা মাইনে, আর যোগ্য ব্যক্তি আমি 50,000 টাকা মাইনে আমার MA পাস করা, তাহলে আমি বাবার চরণে প্রণাম করব কোন দুঃখে? অ্যাকর্ডিং টু লজিক, রাইট, একদম ঠিকঠাক যুক্তি যে অযোগ্য ব্যক্তির চরণে যোগ্য ব্যক্তি প্রণাম করবে কেন? একদম লজিক ঠিক আছে। কিন্তু এই কথা যদি কোনো পাড়া প্রতিবেশীতে কোনো একটা ছেলে বলে দেয়, পাড়া প্রতিবেশীরা বুঝে যায় যে যাক বাবা MA পাস করার পর ছেলেটা আর কিছু হোক বা না হোক 1 নম্বরের 1 নম্বর গাধা তৈরি হয়েছে। 1 নম্বরের গাধা। আজকে যে মানুষ হয়েছিস, MA পাস করেছিস, 50,000 টাকা মাইনে পাচ্ছিস কার জন্য? তোর বাবার জন্য। তোর বাবা 5 টাকা মাইনে পেয়েছে, 3 টাকা তোর পিছনে খরচা করেছে, 2 টাকা সংসারে দিয়েছে যাতে ছেলেটা মানুষ হয়। আর সেই ছেলে বড় হয়ে যদি বাবার চরণে যদি অকৃতজ্ঞতা জানায়, সে ছেলে মানুষ হলো? যে ছেলে বাবা মার চরণে প্রণাম করতে গেলে তার লজ্জাবোধ হয়, সে মাস্টার হবে, ডাক্তার হবে, প্রফেসর হবে, সবকিছু হবে, মানুষ হবে না। আর জগতে এখন ডাক্তার, প্রফেসর, ডাক্তার, মাস্টার, প্রফেসর ছড়িয়ে গেছে, ইঞ্জিনিয়ার ছড়িয়ে গেছে, মানুষ নেই। মানুষ বড় কম। মানুষ হতে গেলে বাবা মার চরণে প্রণাম করো। তোমার বাবাও একটা মানুষ, তুমিও একটা মানুষ, তোমার একটা দৃষ্টি, তারও একটা দৃষ্টি, দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকতে পারে, কিন্তু শ্রদ্ধায় সম্মানে যেন পার্থক্য না হয়। তোমার বাবার সঙ্গে মতামত তোমার সঙ্গে মতামত না মিলতে পারে, সব সময় যে বাবা মার সঙ্গে মতামত মিলবে তার তো কোনো কারণ নেই, কিন্তু তাই বলে শ্রদ্ধার জায়গা সেটা যেন অটুট থাকে। অটুট কি করে থাকে আমি বলছি আরেকটু পরে, কেননা যে পালাটা আজকের গাইব সেই পালাটার মধ্যে যে কত শিক্ষা রয়েছে আপনারা বুঝতে পারবেন। কি করে সম্মান দিতে হয় বাবা মাকে শোনাবো, পরে শোনাবো, আপনাদেরকে বলবো। তাহলে যে ছেলে বাবার চরণে প্রণাম করতে গেলে তার লজ্জা হয়, সে যেমন মানুষ কখনো হতে পারে না, তেমনি ভগবানের জগতে দাঁড়িয়ে, ঈশ্বরের জগতে দাঁড়িয়ে, তারই কৃপায় বেঁচে থেকে তারই অস্তিত্বে যারা প্রশ্ন আরো আঙুল তুলে বেড়ায়,
তারাও কখনো মানুষ হতে পারবে না। হ্যাঁ, নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, চরণ ধুলার তলে। ও মাইরা, এই যে বাবা তোমার আপেল খাওয়া এখনো শেষ হয়নি, খেয়েই যাচ্ছে আপেল কলা শশা। এই যে ও একাদশী করেছে নাকি? এই যে আমার দিকে তাকাও, হরিণ দেখেছো? হরিণ, ও মায়েরা হরিণ দেখেছো? হরিণের সব থেকে সুন্দর দেখতে কোনটা বলুন দেখি? এখানে পচা খালের জলে ফেলে দিয়ে আসবো তোকে, পাশেই ধাপার খাল বইছে। হরিণের চোখ, তোর কোন জমিদার রাজা জমিদার চোখ তুলে নিয়ে এসে বিক্রি করে? কোনটা গো মায়েরা? হ্যাঁ, আগেকার দিনে রাজা জমিদারদের বাড়িতে দেখবে হরিণের কটা মুন্ডু শিং সমেত রেখে দিত না? কি ঠিক কিনা? চোখ কোনোদিন রেখে দিত? চোখ হরিণের শিং, হরিণের শিংটা যেমন সৌন্দর্য, কি সুন্দর দেখতে, সেটা যেমন তার জীবনে সৌন্দর্যের কারণ, হরিণের শিংটাই কিন্তু তার জীবনের মরণেরও কারণ। কেননা বাঘ যখন তাড়া করে তখন কোনো কিছুই আটকায় না, ওই শিংটাই লতা পাতায় জড়িয়ে যায়। আর যেই লতা পাতায় জড়িয়ে গেল, বাঘটা এসে হালুম করে গলার। তাহলে যেটা সৌন্দর্যের কারণ সেটা মরণের কারণ। তাই ওই জন্য বললাম আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু আত্ম অহংকার থাকা ভালো নয়। আমারে না যেন করি প্রচার আমারও আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে, যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে। এটা ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করছে, প্রভু আমরা তো মানুষ, তোমার মতো ভগবান নই। ইন্দ্রিয় সংযম করা, ইন্দ্রিয়কে বশীভূত করা আমাদের কার্য নয়, পারি না। তাই মাঝে মাঝে ভুল হয়ে যায়। যদি ভুল করে ফেলি, তুমি তো পরম পিতা, তুমি তো জগৎপতি, আমার অহংকারকে যেন বাড়তে দিও না। তুমি যেন আমার সামনে এসে দাঁড়িয়ে আমার অহংকারকে বাধা দাও, যেন আমার অহংকার আমার মাথা চাড়া না দিয়ে ওঠে। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে। এই গান কার লেখা গান? রবীন্দ্রনাথ ঠাকুর। এসব গান হচ্ছে জীবনের কল্যাণকারী গান। ওই জন্য সকাল থেকে উঠে এসব গান টানগুলো শুনবেন। সকাল থেকে উঠেই আপনি 100% লাভ 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 সব শুনবেন না, বন্ধ করুন সব গান। সমাজে ক্ষতিকারক, মনের ক্ষতিকর। যেসব গান শুনলে মনের আধ্যাত্মিকতার উন্নতি হয় সেগুলো গান। ওই জন্য রবীন্দ্রনাথের গান জগৎ লয় হয়ে যাবে, কিন্তু বাঙালি জীবনে উঠতে পারবে না রবীন্দ্রনাথ ঠাকুরের গান। অমর, কেননা এইসব গানের মধ্যে যে তত্ত্ব, ঈশ্বর পাওয়ার যে রাস্তা রাখা আছে, ও সব পাবেন না অন্য জায়গায়। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যে প্রভু আমার অহংকার যেন আমার মাথা চাড়া না দিয়ে ওঠে, তুমি আমাকে জগৎপতি হয়ে জগৎ পিতা হয়ে আমাকে রক্ষা করো। আমারে আড়াল করিয়া দাঁড়াও, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, চরণ ধুলার তলে। হৃদয় গৌর হরি বল। চরণ ধুলার
এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর যে কথা লিখেছে মহাপ্রভু সেই কথাই বলেছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে চরণ ধুলার তলে জায়গা দাও, আর মহাপ্রভু বলেছে ধুলোর থেকে আরো নিচু হয়ে যাও। সবই দর্শন এক জায়গায়, সব দর্শন এক জায়গায়। হ্যাঁ, সুতরাং সেই দর্শনগুলো আপনারা যদি গ্রহণ করতে পারেন, গৌরের মাধ্যমে, গৌরের জীবনের মাধ্যমে যদি গ্রহণ করেন, তবেই জীবন ভালো হবে। তাই মায়েরা বাবারা, যেটা প্রথমে বললাম যে সারাদিন রোজগার করার জন্য যতটা এফোর্ট দাও, অন্তত 5 মিনিট গৌরাঙ্গের জন্য একটু সময় দিও। নিজের ঠাকুর ঘরে বসে, বা এত সুন্দর মন্দির আছে, এই মন্দিরের প্রান্তে এসে একটু যদি নিজেরা করজোরে করতালি দিয়ে খোল নিয়ে কীর্তন করেন, তাতেও কল্যাণ হবে। সকাল সন্ধ্যে যখন সময় পাবে, একটু সময় যখন পাবে, 3 ঘন্টা তো ফেসবুক করতে করতে কাটাচ্ছ, 5 মিনিট গোবিন্দের জন্য সময় নেই। কি আশ্চর্য! সারাদিন হাতে মোবাইল, ফেসবুক দেখছে, আর 5 মিনিট গৌরাঙ্গের কাছে এসে বসে একটু গৌরাঙ্গের নাম করার সময় নেই। যদি জিজ্ঞেস করে এই পুজোটা দিয়েছিস সন্ধ্যেবেলা, ভুলে গেছি, সময় ছিল না। ও, আর সারাদিন বসে বসে মোবাইল ঘাঁটছে, তখন সময় আছে? এইটা হচ্ছে আমাদের স্বভাব। সত্যের পথে আমরা যাব না, আমরা অন্ধকার জগতে পড়ে থাকতে চাই। তাই মায়েরা বাবারা, সময় যখন পাবেন, একটু সময় অন্তত গৌরাঙ্গের জন্য দেবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। গানটা ভাল লাগে? তাহলে গাইব, নইলে বন্ধ করে দেবো। একই ঠান্ডা পড়েছে, ঘরে যাওয়ার তাল। কি গাইব? কি ভালো লাগে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বাঙালির মনের গান, প্রাণের গান। ভালো লাগবে না? মানে লাগতে বাধ্য। কেননা নিমাই আমার ঘরের ছেলে, বিশ্বভূপের ছায়া। ওই যে বলেছে না, ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্বভূপের ছায়া, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। এই ছেলে আর আসবে? আসবে না। তাই সেই ছেলের নাম নিতে হবে। মানে ভালো লাগে তো? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। মনের গান, প্রাণের গান, ব্যাকুলতার গান। এ গান তোমাদের যাদের যাদের ভালো লাগে না, উলুধ্বনি দাও জোরে জোরে। যা, এই শশা, কলা, আপেল সব নষ্ট হয়ে গেল। এই ঘর চল, এই বাড়ি যাচ্ছি, কর্তা মশাই। এই বাড়ি যা। আমি কি বলেছি? আমি বলেছি যারা যারা ভালোবাসো না তারা উলুধ্বনি দিচ্ছে। এত প্রসাদ খেয়ে জিভ ফসকে বেরিয়ে গেছে। হ্যাঁ, ভাব নি দিয়া, ভাবের গতি দিয়ে ফেলেছে। ও মায়েরা, কি হলো? ভুল হয়েছে কি? স্বীকার করছো? তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো, উলুধ্বনিটা তারাই দাও দেখি। না না, ভালোবাসে, ভালোবাসে, ভালোবাসে। ভুল করে দিয়ে ফেলেছ, তা কি করবে? হ্যাঁ, ভালোবাসো। তাহলে ভালো যখন বাসো, করতালি দিয়ে গানটা গাইতে পারবে? বাস, এমন জোরে জোরে গান গাইবে একবার কলকাতা যেন আওয়াজ চলে যায়। চলো সবাই মিলে করতালি দিয়ে গাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বলো, খুব ভালো। এই তো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বলো, হ্যাঁ। যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। বাহ বাহ, খুব সুন্দর। দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। দিন গেলে, বাহ, সেই জন আমার
ভজ গৌরাঙ্গ আহা যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে আহা ভজ গৌরাঙ্গ উলুধ্বনি নিতাই গৌর হরি বলো আনন্দ হয়েছে কিনা? হয়নি? এই আনন্দ আর পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই ভক্তের বাড়িতে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো? সবাই আসবেন? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। হ্যাঁ বাবা, আমা ফের বায়না করবে। আমি তো এই বাড়িতে 4 বছরেই এলাম। আমি তো এর আগে এসছি, তো আমি এর আগে অনেকবার এসছি। তখন এই মন্দিরটা হয়নি এত সুন্দর করে। আমি যখন এসেছিলাম তখন মাটির বেদিতে করে কীর্তন হয়েছিল। এত সুন্দর প্রাচীর টাচীর দিয়ে কি সুন্দর তৈরি করেছে। যা হয়েছে ঈশ্বরের কৃপায়, আপনাদের আশীর্বাদে। জেনে রাখবেন, তার করুণা ছাড়া যেমন একটা ঘাস পর্যন্ত নড়তে পারে না, আপনাদের আশীর্বাদ এবং আপনাদের কৃপায় এগুলো সম্ভব হয়েছে। সকল কিছু ঈশ্বরের কৃপা। তা আপনারা এইভাবে কীর্তন যদি নিজেরা ঘরের মধ্যে নিজেদের পরিবার নিয়ে যদি করেন, দেখবেন আপনার পরিবার শান্তি সুখে থাকবে, কোনো চিন্তা নেই। চলুন এবার আমরা লীলার মধ্যে যাই, পালার মধ্যে যাই। আমাদের গৃহকর্তা ওই ইউটিউব কিনা সব দেখেছে, দেখে ওনার একটা মনে ইচ্ছা হয়েছে যে আমার বাড়িতে আপনি এতদিন গান করেছেন, আপনার ওই লীলাটা আজকের আমরা শুনবো। ইউটিউবে শুনেছি, আজকে আপনার মুখ থেকে আমরা সরাসরি সামনাসামনি শুনবো। তো গৃহকর্তার আমন্ত্রণে আমাদের এখানে আসা। তো গৃহকর্তার যদি ইচ্ছে হয়, আমাদের তো গাইতে হবে। তো গৃহকর্তার ইচ্ছে আজকের আমরা সাধন করব, তাদের খুব ইচ্ছে। কাটি আমার হাতে। তো দুর্গাকে দেখে ভয় পেয়ে গেল সে। তখন দুর্গা রেগে গেলেন যে তোমরা আমায় প্রসাদ থেকে বঞ্চিত করলে, কিন্তু আমি জগৎবাসীকে বঞ্চিত করব না। আগামী কলিযুগে ভগবান জগন্নাথের মহাপ্রসাদ যখন দুয়ারে দুয়ারে বিতরণ হবে, তখন আমি বিমলা মাতা নাম ধরে সেই প্রসাদ করতলে নিয়ে আমি দাঁড়ে দাঁড়ে বিকাবো, আমি দাঁড়ে দাঁড়ে বিকাবো, জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়ে বিকাবো, জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়ে বিকাবো। ওই জগন্নাথের মহাপ্রসাদ বিমলা নাম ধরে, 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 বিমলা নাম ধরে জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়ে বিকাবো, দাঁড়ে দাঁড়ে বিকাবো, দাঁড়ে দাঁড়ে বিকাবো। 10 দিন থাকলো সুদামা কৃষ্ণের বাড়িতে। 10 দিন পর যখন চলে যাচ্ছেন, তখন কৃষ্ণ বলছে, সুদামা যখন মনে হবে আমার কাছে আসবে। ক্বাহং দরিদ্র পাপিয়া ক্বা কৃষ্ণ শ্রীনিকেতন ব্রহ্মবন্ধুরিতি স্মহাং বাহুভ্যাং পরিরম্ভিতা। ক্বাহং দরিদ্র পাপিয়া কৃষ্ণ শ্রীনিকেতন ব্রহ্মবন্ধুরিতি স্মহাং বাহুভ্যাং পরিরম্ভিতা। একি সর্বনাশ! আমার সেই পাতার ঘর কই গেল? পাতার ঘর কই? আমার ঘর কোথায়? কোথায় উড়ে চলে গেছে? ও মাইরা, কি হয়েছে? বিরাট বড় রাজপ্রাসাদ, সৈন্য, ঘোড়া, হাতি, দাস দাসী, চাকর বাকর সব দাঁড়িয়ে। ওই জন্যই বলে উপরওয়ালা জব দেতা হে দেতা ছাপ্পড় ফাড়কে। সবকিছু একবার ছিঁড়ে মিড়ে দিয়ে দেবে আপনাকে ভগবান। কি দেবে আপনি ভাবতেও পারবেন না। সুতরাং আবার এসছে গো মা গো, নিয়ে নাও, নিয়ে এতে
তিনটে মন্দির দাও। জয় নিতাই। সুতরাং সুদামার রাজপ্রাসাদ, সুদামার রাজ্য, সুদামার দাস দাসী, কোষাঘারে রত্ন ভাণ্ডার, সোনা দানা গয়না গাটি সব ভরিয়ে দিল। এই সুদামা হয়ে গেল সেখানকার রাজা। যে জায়গাটার রাজা হয়েছিল সুদামা, সেই জায়গাটার নাম হচ্ছে বর্তমানে পোরবন্দর, গুজরাটে। পোরবন্দর, দেখবেন পোরবন্দর এক্সপ্রেস ছাড়ে আমাদের হাওড়া স্টেশন থেকে গুজরাটে। তো সেটা হচ্ছে ওই সুদামার রাজ্যস্থল। সেই সুদামা কলিযুগে জন্মগ্রহণ করলেন সুন্দরানন্দ পণ্ডিত রূপে। কি নাম বললাম মায়েরা? তাহলে আবার একটা হিসেবটা মিলিয়ে নিয়ে একবার। সত্যযুগে যিনি ছিলেন প্রদ্যুম্ন, তিনি ত্রেতায় ভরত, তিনি দাপর যুগে সুদামা, আর তিনি কলিযুগে মহাপ্রভুর প্রিয় বন্ধু সুন্দরানন্দ পণ্ডিত। সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে গো, ফুটালো কদম্ব পুষ্প জাম্বিরের কাছে গো। সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে গো, ফুটালো কদম্ব পুষ্প জাম্বিরের কাছে গো। কৃষ্ণ সুদামার আজ মিলন হইল গো, সবে মিলে ভক্তগণে তোমরা হরি হরি বলো। अच्युतं केशवं कृष्णदामोदरं, अच्युतं केशवं कृष्णदामोदरं, रामनारायणं जानकीवल्लभं, रामनारायणं रामनारायणं जानकीवल्लभं, रामनारायणं जानकीवल्लभं। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं